আজকের এই ভিডিওতে আপনারা একদমই নতুন ধরনের একটি মেশিনের মাধ্যমে কি করে ব্যবসা করা যায় সেটা দেখতে চলেছেন। এই প্রোডাক্টের সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত, কিন্তু আপনার এলাকায় এই প্রোডাক্ট তৈরি করে ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে ব্যবসা করছে এরকম খুঁজলে আপনি একজনকেও পাবেন না। অতএব এই প্রোডাক্টের ব্যবসা কিন্তু কম্পিটিশন কম রয়েছে। আপনি যদি প্রথম আপনার এলাকায় এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, বেশি দেরি করব না, কি সেই মেশিন রয়েছে এবং এই মেশিন নিয়ে আপনারা কি করে ব্যবসা করবেন এবং কি ব্যবসা করবেন সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিত বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস সাইটের চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমেই যদি দর্শকদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন। অবশ্যই। নমস্কার, আমার নাম পারমিতা। আমাদের কোম্পানির নাম হচ্ছে কলকাতা মেশিনারি ইম্পোর্ট এক্সপোর্ট, যেটা হাওড়া শালিমার স্টেশনের কাছে রয়েছে। কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চান তো সেক্ষেত্রে হাওড়া হয়ে আপনারা বি গার্ডেনগামী যে কোনো বাসে করে আসতে পারেন, অথবা আসতে যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিলে আমরা আপনাদেরকে গাইড করে দেবো যে কীভাবে আসতে হবে। তো ম্যাডাম, আপনাদের কলকাতা মেশিনারি তো বিভিন্ন ধরনের মেশিন রয়েছে, তো আজকে দর্শকদের কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন বা কি মেশিন দেখাতে চলেছেন? দেখুন, আমাদের এখানে প্রায় 200টারও বেশি আইটেমে আমরা ডিল করে থাকি বা সেগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকি। আজকে আমি একটা স্পেসিফিক একটা বিজনেসের ব্যাপারে বা একটা স্পেসিফিক প্রোডাক্ট বা মেশিনের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। তো সেটা বলতে পারি, প্রথমে আমি বলে দিই, সেটা ফিউচারিস্টিক বিজনেস তো বটেই, কিন্তু এখনও সেটার মার্কেট খুব ভালো পরিমাণে চলছে। আর এটা এরকম কোনো বিজনেস নয় যে গ্রামে চলবে শহরে চলবে না, বা শহরে চলবে গ্রামে চলবে না, এরকম কোনো ব্যাপার না। এটা যে কোনো জায়গাতেই আপনি এই মেশিনটা বসিয়ে ব্যবসা করলে বিজনেসটা চালাতে পারবেন ঠিকঠাকভাবে। তো আজকে আমি যে বিজনেসটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে মাছের খাবার বা মাছের যে খাবার দানাগুলো হয় সেটা তৈরি করার মেশিন। তো ম্যাডাম, কি সেই মেশিন রয়েছে যে মেশিনের মাধ্যমে মাছের খাবার তৈরি করা যায়? যদি একটু দর্শকদের দেখিয়ে দেন তাহলে ভালো হয়। অবশ্যই দেখিয়ে তো আমি দেবই মেশিনটা, কিন্তু তার আগে একটা আমি ছোট্ট জিনিস আপনাদেরকে বলে দিই। মাছের খাবার যেটা হয় সেটা কিন্তু এক ধরনের হয় না, সেটা হয় দু ধরনের। একটা হয় ফ্লোটিং, যেটা আমরা সবাই জানি যে যেটা ভাসমান হয়, আর একটা হয় শ্রিঙ্কিং। ঠিক আছে, মানে যেটা আপনি জলে দেওয়ার পরে সেটা ডুবে যাবে, মানে একটা ডোবা খাবার হয় আর একটা ভাসমান খাবার হয়। যেটাই আপনার দরকার আপনি পেয়ে যাবেন। আর প্রথমেই বলে দিই যে যদি ডোবা খাবারটা আপনি করতে চান বা শ্রিঙ্কিং ফিশ ফিডটা, তো সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে মেশিন পেয়ে যাবেন। সেই মেশিনেই আপনি শ্রিঙ্কিং ফিশ ফিড তো করতে পারছেনই, তার পাশাপাশি আপনি বায়োমাস প্যালেট বলুন বা পোলট্রি ফিড বলুন বা ক্যাটেল ফিড বলুন, A to Z ওই মেশিনেই হবে। আর যদি ফ্লোটিংটা নিয়ে শুধু কেউ করতে চায় তো ফ্লোটিং ফিশ ফিড মেশিনও রয়েছে, এটা আমি এখন দেখাবো আপনাদেরকে। তো দেখে নিন, এই সেই মেশিন। ঠিক আছে, এটা কি মেশিন হচ্ছে? ফ্লোটিং? এটা হচ্ছে ফ্লোটিং ফিশ ফিড মেশিন। ঠিক আছে, কেউ যদি বিজনেস পারপাসে নিতে চায় তো সেক্ষেত্রে ফ্লোটিংটা বেস্ট। তো ফ্লোটিং ফিশ ফিড মেশিন এইটা রয়েছে। এর পাশাপাশি আপনি, এটা তো শুধুমাত্র মেকিং মেশিনটা রয়েছে বা এক্সট্রাডাটা। এবারে আপনি যদি এর পাশাপাশি গ্রাইন্ডার মেশিন নিতে চান বা মিক্সার মেশিন নিতে চান, সেগুলো আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। আচ্ছা ম্যাডাম, মাছের যে ভাসমান খাবার তৈরি হবে মেশিনটির মাধ্যমে, এটা কি শুধু একরকমই তৈরি হবে নাকি? দেখুন, এই যে ভাসমান খাবারটা তৈরি হয় এগুলো সাইজের ওপর বা এর ওপর ডিপেন্ড করছে। আপনারা কেউ যদি চাইছেন একদম ছোট মানে মিনিমামের ওপর, তো সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারবেন। যদি চাইছেন একটুখানি বড় সাইজের করতে, যেমন কি 0.5 হয়, 0.6 হয়, 1 mm, 1.5 mm, বিভিন্ন রকমের হয়, তো আপনি একটা মেশিনেই করতে পারবেন। এটার জন্য মেশিন আপনাকে আলাদা নিতে হবে না। হ্যাঁ, কিন্তু এটা থেকে যে বেরোবে মানে প্রোডাক্টটা যে বেরোবে সেটা যে ডাইয়ের জায়গাটা বা যেখানে অ্যাকচুয়ালি তৈরি হয়ে বেরোচ্ছে সেই জায়গাটার মধ্যে ডাইটা শুধু আপনাকে চেঞ্জ করতে হবে, তাহলেই করে আপনি যে কোনো সাইজের করতে পারবেন। তো ম্যাডাম, এই মেশিনের মাধ্যমে এই মাছের ভাসমান খাবার তৈরি করবার জন্য র মেটেরিয়ালস হিসেবে কি প্রয়োজন হবে? দেখুন, র মেটেরিয়ালস বলতে এখানে বেসিক্যালি ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো বা ফেলে দেওয়া প্রোডাক্ট যেগুলো, সেইগুলোই লেগে থাকে। যেমন কি ধরে চলুন আপনার ভুট্টা, মানে কর্ন যেটা থাকে, কর্নের যে ওয়েস্টেজ থাকে সেটা, তারপরে ফিশ বোন, ফিশ পাউডার, এইগুলো আরও অনেক কিছু লাগে। এবারে সেটা তো একটা আলাদা রেশিও থাকে, প্রতিটা জিনিসের রেশিও যেমন থাকে এটারও একটা আলাদা রেশিও থাকে, সেটা টেকনিশিয়ান আমাদের গাইড করে দেয়। এছাড়াও আপনারা যখন অফিসে আসবেন অন টেবিল বসে আমি আপনাদেরকে মেশিনের ব্যাপারেও পার্ট বাই পার্ট বিস্তারিত বুঝিয়ে দেবো। এছাড়াও কী কী র মেটেরিয়ালস লাগে, কীরকম কী প্রসেস রয়েছে, কীরকম কি পদ্ধতি রয়েছে, A to Z আমি আপনাদেরকে গাইড করে দেবো। আচ্ছা ম্যাডাম, মেশিন নিয়ে কিন্তু তৈরি করতে পারবে না, এর জন্য একটু শেখার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে, আপনাকে প্রশিক্ষণ দেবেন? অবশ্যই। দেখুন, এই প্রোডাক্টটা নিয়ে মানে এই মেশিনটা নিয়ে যদি আপনারা প্রথম কাজ করছেন, তাহলে একজন বলা যায় যে প্রথমবার যে কাজ করছে, তো সেক্ষেত্রে টেকনিশিয়ান আমরাই প্রোভাইড করব। কেন কি আপনারা তো প্রথমেই চালানো জানবেন না, তো টেকনিশিয়ান আমরা পাঠালে উনি একদম প্যাকেজিং খোলা থেকে শুরু করে ইনস্টল করে কিভাবে প্রোডাক্ট বানাবেন, প্রোডাক্ট বানিয়ে দিয়ে রেশিও বলে শিখিয়ে দিয়ে তারপরে আসবেন।
মানে যে আপনাদের কাছে মেশিন নেবে তার বাড়িতে গিয়ে শিখিয়ে দিয়ে আসবে? তার বাড়িতে গিয়ে শিখিয়ে দিয়ে আসবে। তো ম্যাডাম এবার আমি রিকোয়েস্ট করবো এই মেশিনের মাধ্যমে যদি দর্শকদের একটু কি করে ভাসমান খাবার তৈরি করা যায় একটু দেখিয়ে দেন। অবশ্যই আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে প্রোডাক্টটা। তো দেখতেই পাচ্ছেন যে ঠিক কিভাবে তৈরি হচ্ছে। প্রথমে আমি আপনাদেরকে ফার্স্টেই মেনশন করেছিলাম যে 3টে মেশিন এই প্রোডাক্টটা বানাতে কাজে লাগে। তার মধ্যে প্রথম আসে হচ্ছে গ্রাইন্ডার মেশিন, যেটার মধ্যে সমস্ত কিছু গুঁড়ো করা হয়, মানে যে ওয়েস্টেজ মালগুলো অর্থাৎ কর্ন বলুন বা ফিশ বোন বলুন, এগুলো ফিশ পাউডার তো যেরকম রয়েছে পাউডার, এছাড়া ফিশ বোন, কর্ন, আদার্স যা যা ওয়েস্টেজ লাগছে সেইগুলোকে প্রথমে গ্রাইন্ড করা হচ্ছে গ্রাইন্ডার মেশিনে। দেন তারপরে যে প্রসেসটা আসছে সেটা হচ্ছে মিক্সার মেশিনের, অর্থাৎ যে আলাদা আলাদা করে আপনারা গ্রাইন্ড করলেন জিনিসগুলো, র মেটেরিয়ালসগুলো, সেইগুলো একটা প্রসেসে বা একটা মেশিনে গিয়ে মিক্স হচ্ছে, যেটার মধ্যে আপনার মানে কোনো রকম আলাদা কিছু সেপারেটলি কিছু থাকছে না, সমস্তটাই মিক্স হয়ে তারপরে প্রোডাক্টটা তৈরি হবে। এরপরেই প্রসেসে আসছে হচ্ছে গিয়ে এক্সট্রুডারের কাজ। এক্সট্রুডার মেশিনটাতে যেটা হয়, যেটা আমি বললাম যে আপনি ডাই ওয়াইজ সাইজ চেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখুন হপারের মধ্যে যে মিক্সার মেশিনে আমরা মিশ্রণটা তৈরি করেছিলাম রেশিও ওয়াইজ, সেটা আমাদের হপারে দেওয়া হচ্ছে এক্সট্রুডার মেশিনে, ঠিক আছে। এবারে তারপরে প্রসেসিং হয়ে দেখুন ডাইয়ের মাধ্যমে কাটিং হয়ে প্রোডাক্টটা বেরোচ্ছে। আপনার যত লাগবে, আপনার যদি পাতলা লাগে মানে আপনার যদি ছোট সাইজ লাগে সেটাও আপনি পেয়ে যাবেন, আপনার যদি একটু বড় সাইজের মধ্যে লাগে সেটাও আপনি পেয়ে যাবেন। এই সেম প্রসেসই কাজ করে হচ্ছে গিয়ে শ্রিঙ্কিং ফিশ ফিড মেশিনে। শুধু ডিফারেন্স এটাই থাকে, এটাতে তৈরি হয় ভাসমান খাবারটা আর ওটাতে তৈরি হয় মানে শ্রিঙ্কিং ফিশ ফিডটাতে তৈরি হয় ডোবা খাবারটা। আচ্ছা ম্যাডাম, আপনাদের কাছে মাছের খাবার তৈরির মেশিন ছাড়া আর কি কি মেশিন রয়েছে? দেখুন আমি প্রথমেই আপনাদেরকে বললাম আমরা মোটামুটি 100-200-র ওপরেও আমরা সেল করে থাকি বা ম্যানুফ্যাকচারিং করে থাকি। তো সেক্ষেত্রে এই ফিশ ফিড মেশিন তো একটা স্পেসিফিক মেশিন, যেটার ব্যাপারে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন রকমের মেশিন রয়েছে, ঠিক আছে। যেমন কি ধরুন আপনার সুগার ক্যানের মেশিন, ফুড আইটেমের মধ্যে বিভিন্ন মেশিন, সুগার ক্যানের মেশিন, অয়েল এক্সপিলার মেশিন, এডিবল কাপ মেশিন, নুডলস মেশিন, চিপস মেশিন, পাস্তা মেশিন, তারপরে ব্যাগস আইটেমের মধ্যে বিভিন্ন মেশিন, আগারবাত্তি মেশিন, আরও বিভিন্ন রকমের মেশিন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন। তো আপনার বাজেট যেরকমই থাকুক না কেন, আপনি আপনার সেই বাজেট নিয়ে বা সেই বিজনেস করার ইচ্ছা নিয়ে আমাদের কোম্পানিতে আসুন। আমরা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে গাইড করে দেবো কিভাবে আপনি মাল কিনবেন আমাদের কাছ থেকে বা প্রোডাক্ট কিনবেন, কোথায় আপনি র মেটেরিয়ালস পাবেন, কোন রেশিওতে তৈরি করলে আপনার কস্টিং কম আসবে, কোন রেশিওতে তৈরি করলে আপনি গুড প্রোডাক্ট মানুষকে দিতে পারবেন মার্কেটে, কোথায় কোথায় মার্কেটিং করতে পারবেন, কিভাবে করতে পারবেন, A to Z আমরা আপনাদেরকে গাইড করে দেবো। আচ্ছা ম্যাডাম, আপনারা আপনাদের এই মেশিনগুলো এবং র মেটেরিয়ালস মানে আরও যে মেশিন আছে তার র মেটেরিয়ালস কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? অল ওভার ইন্ডিয়াতে। ইভেন অনেক কাস্টমার এরকম থাকে যে বাংলাদেশ থেকেও তাদের চাহিদা থাকে মেশিনের ব্যাপারে, তো সেক্ষেত্রে ওনাদেরকেও আমরা জিনিসটা দিয়ে থাকি, মানে মেশিন দিয়ে থাকি। এছাড়া অল ওভার ইন্ডিয়াতে আমরা দিয়ে থাকি। আমাদের তো এটা ব্রাঞ্চ অফিস শালিমারের কাছে। এছাড়া আমাদের যে মেন অফিস যেখানে মেশিন তৈরি হয় সেটা হচ্ছে আমাদের নয়ডাতে, দিল্লি নয়ডাতে। এছাড়াও আমাদের ধরুন আপনি বিহারে ব্রাঞ্চ রয়েছে, মহারাষ্ট্রায় রয়েছে। তো আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে হন না কেন আপনারা আমাদের কাছ থেকে মেশিন পেয়ে যাবেন, ঠিক আছে। র মেটেরিয়ালস কীভাবে পাবেন, র মেটেরিয়ালস কিছু কিছু প্রোডাক্টের মানে মেশিনের র মেটেরিয়ালস আমাদের থেকে আপনি পেয়ে যাবেন, যেমন ধরুন স্লিপার, পেপার প্লেট, এইগুলো সমস্ত কিছু র মেটেরিয়ালস আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। এছাড়া সার্ভিসিং, টেকনিশিয়ান সমস্তটা আমরা অল ওভার ইন্ডিয়া সাপ্লাই করে থাকি। আপনাদের যে মেশিনগুলো রয়েছে এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে? অবশ্যই গ্যারেন্টি ওয়ারেন্টি রয়েছে। 1 বছরের গ্যারেন্টি, 3 বছরের ওয়ারেন্টি রয়েছে, টোটাল 4 বছরের পিরিয়ড। কিন্তু এই নয় যে 4 বছর বাদে আপনারা যদি সার্ভিসিং চাইছেন বা টেকনিশিয়ান চাইছেন তো সেটা পাবেন না। অবশ্যই পাবেন। 4 বছর বাদে যদি চাইছেন সেটাও আমরা প্রোভাইড করে থাকি। টেকনিশিয়ান যখনই আপনার মেশিনের কোনো ফল্ট দেখা দিচ্ছে আপনি সঙ্গে সঙ্গে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেখানে ফোন করুন, আমরা আপনাদেরকে ইনস্ট্যান্ট সাহায্য করব। ম্যাডাম, অনেক সময় হয় কি মেশিন জিনিস নষ্ট হতেই পারে, অনেক সময় দেখা যায় যে পার্টস পাওয়া যায় না অনেক কোম্পানির কাছে। তো আপনারা কি সারা বছর ধরে পার্টস দিতে পারবেন? মেশিনের পার্টস অ্যাভেলেবেল রয়েছে আপনাদের কাছে? অবশ্যই রয়েছে। দেখুন পার্টস পাওয়া যায় না এটা বেসিক্যালি যাদের সাথে হয়ে থাকে তারা হয়তো মেশিন নিয়েছে, এক চাইনিজ মডেল নিতে পারে, আর 2 তাদের প্রবলেম থাকতে পারে যে তারা ডিরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে না নিয়ে তারা যারা ডিলারশিপে কাজ করছে তাদের থেকে হয়তো নিচ্ছে। কিন্তু আমরা ম্যানুফ্যাকচারার, যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার সেহেতু আপনার মেশিনের যে কোনো পার্টস খারাপ হতেই পারে, তো সেই পার্টস আপনি আমাদের থেকেই পেয়ে যাবেন। কিন্তু যখনই প্রবলেম করছে আমাদেরকে বলতে হবে যাতে করে আমরা জিনিসটা তাড়াতাড়ি আনিয়ে রাখতে পারি। আচ্ছা ম্যাডাম, অনেক কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে আপনাদের এই কলকাতা মেশিনারিতে কেন আসবে? আপনাদের কি ফ্যাসিলিটি রয়েছে? দেখুন স্যার, এইগুলোর বিভিন্ন রকমের কারণ থেকে থাকে। তার মধ্যে আমি কিছু পয়েন্টস আপনাদেরকে বলছি। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে যে
সার্ভিসিং বা আফটার সেল সার্ভিস। মেশিন একটা নিলে তো সেটা একদিন দুদিনের ব্যাপার নয়, ওটা নিয়ে আপনাকে লাইফ টাইম কাজ করতে হবে, যেহেতু আপনি ব্যবসাটা শুরু করছেন তার জন্য। তো সেক্ষেত্রে আপনি আমাদের থেকে যদি মেশিনটা নিচ্ছেন, বিজনেসটা শুরু করছেন, তাহলে আমরা আপনাকে লাইফ টাইমের একটা সার্ভিসিং দিচ্ছি। এছাড়া 4 বছরের একটা গ্যারেন্টি ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে, তার মধ্যে কোনো অসুবিধা হলে আপনি আমাদের থেকে সার্ভিসিং পেয়ে যাবেন, হেল্প পেয়ে যাবেন, পার্টস পেয়ে যাবেন। এছাড়া যেটা থাকে যে মেশিন আপনি নিয়ে কাজ করছেন, এর মধ্যে যে পার্টসগুলো ইউজ হচ্ছে বা যে জিনিসগুলো ইউজ হচ্ছে সেটা স্টেনলেস স্টিল হতে পারে, বা সেটা বিভিন্ন রকমের রিং হতে পারে, বা কিছু পার্টস হতে পারে, সেটা আমরা এ গ্রেডেড দিই, যাতে করে ইন ফিউচার কাস্টমার যিনি নিচ্ছেন আমাদের কাছ থেকে মেশিন, তাদের কোনো প্রবলেম না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে একবার হলেও আমাদের কোম্পানি থেকে ঘুরে যান। যেহেতু আমি বললাম যে একটা মেশিনে আরও বিভিন্ন রকমের মেশিন রয়েছে, দেখুন একটা ভিডিওতে তো এত বিস্তারিতভাবে বলা পসিবল নয়, তবু আমার পক্ষে যেটা পসিবল হয়েছে আমি সেটা আপনাদেরকে বলে দিয়েছি, আপনাদের সামনে তুলে ধরেছি। এছাড়াও যদি আরও বিস্তারিতভাবে কিছু জানার থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন, আমরা আপনাদেরকে গাইড করে দেবো। এছাড়াও আমাদের কোম্পানিতে আসুন, আমরা অন টেবিল বসে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয়? দেখুন, লাইসেন্স বলতে আপনি ট্রেড লাইসেন্স নিয়ে প্রথমে স্টার্ট আপ করতে পারেন, তো সেটা নিয়ে কোনো অসুবিধা আপনার হবে না। আচ্ছা, এই মেশিন চালালে তো প্রোডাক্ট তৈরি হয়ে যায়, আপনি দেখালেন, তো প্রোডাক্টগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কি করে করবে? এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা এরকম কোনো ব্যাপার না যে আপনি গ্রামে করতে পারবেন শহরে পারবেন না, বা শহরে করতে পারবেন গ্রামে করতে পারবেন না। মানে মাছের চাষ বলুন বা মাছ খাবারের জন্য বলুন, সেটা সব জায়গাতে চলছে, গ্রাম শহর সমস্ত জায়গাতে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো ধরুন যে মাছের দোকান রয়েছে, অথবা মাছের দোকান বলতে ধরুন যারা অ্যাকোয়ারিয়ামের জন্য আর কি মাছ ভাজ দিচ্ছে, মাছের খাওয়া যারা বিক্রি করছে, তাই তো? হ্যাঁ, মাছের খাওয়া যারা বিক্রি করছে, অথবা যাদের মাছের ভেড়ি আছে তাদেরকে আপনি সাপ্লাই করতে পারেন। এছাড়া আপনি কোম্পানিতে এলে মেশিন নিলে আমরা কিছু গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেবো, ব্যাক সাপোর্টে আমরা অল টাইম থাকবো। আচ্ছা ম্যাডাম, সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন, যারা এই ভিডিওটি দেখছেন, দেখে এই মেশিন নিয়ে ব্যবসা করার ইচ্ছে রয়েছে কিন্তু ব্যবসার কিছু জানে না, তারা কি এই ব্যবসায় আসতে পারে? কি বলবেন তাদের? অবশ্যই আসতে পারে। একটা ব্যবসা যখন শুরু করেন কেউ, তো এরকম নয় যে বিজনেসটার ব্যাপারে তিনি অনেক কিছু জেনে গেছেন, তা কিন্তু একদমই নয়। তার জন্য আপনাকে আমাদের সাথে কথা বলতে হবে, আমাদের থেকে বিজনেসটার ব্যাপারে আরও বিভিন্ন জিনিসপত্র জেনে নিতে হবে। তার জন্যই আপনাদেরকে বারংবার বলছি যে আপনারা কোম্পানিতে আমাদের আসুন, ভিজিট করুন, আমরা আপনাদেরকে সমস্ত গাইডলাইনও দেখিয়ে দেবো, বলে দেবো। এছাড়া আপনি কিভাবে বিজনেসটা শুরু করতে পারবেন, কোনটা নিলে আপনার জন্য বেটার হবে, এ টু জেড আপনার যেরকম পুঁজি থাকবে তার উপর বেস করে কোন বিজনেসটা আপনি কাজ করতে পারবেন, সমস্তটাই আমরা আপনাদেরকে গাইড করে দেবো। আপনাদের সাথে মেশিন নেবার জন্য যদি যোগাযোগ করতে চান, কি করে করবেন একটু বলে দেবেন? হ্যাঁ, আমাদের এটা, আপনারা যদি কেউ ডিরেক্ট আমাদের কোম্পানিতে ভিজিট করতে চান, তো আমাদের এটা রয়েছে হাওড়া শালিমার স্টেশনের কাছে। কেউ যদি শিয়ালদা হয়ে আসে, সে হয় নবান্ন টোল ট্যাক্সের কাছে নেবে আসতে পারে, নচেত সে হাওড়া স্টেশনে নেবে, ওখান থেকে বাই বাসে করে বা বাই টোটো করে আসতে পারে। কোনো অসুবিধা হলে আমাদেরকে ফোন করে দেবেন, আমরা গাইড করে দেবো রাস্তা। এছাড়াও আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিলেও আমরা গাইড করে দেবো। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ।